45 তাহলে x প্লাস y সমান কত 45। এইবার কি বলা হয়েছে সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের একের 9 অংশ, তাহলে x মাইনাস y সমান 5 লং 45 আমি 5 ধরে নিতে পারি কারণ একের 9 অংশ বলেছে। এইবার এটাকে আমি জাস্ট নরমালাইজ করে নেব। হ্যাঁ এবার যেটা x y এর মান বেরাবে তার লসাগু করে দেব আমরা, ক্লিয়ার তাই না যাদের অতনু নরমাল ম্যাথ ভাবিস নরমাল ভাব দুটো সংখ্যার যোগফল 45 তাদের বিয়োগফল বলেছে যোগফলের একের 9 অংশ, একে যদি একের 9 অংশ করি কত হবে নিশ্চয়ই 5 হবে, এই জন্য 5 বুঝতে হয়েছে বিয়োগ। এইবার আমি কি করলাম y y কেটে দিলাম 2x সমান কত তাহলে 45 প্লাস 5 50 তাই না, তাহলে x সমান কত 25 নিশ্চয়ই, তাহলে y সমান কত হবে 20 তাই না, যেহেতু x প্লাস y সমান 45 বলেছে তাহলে x সমান 25 y সমান 20 এর লসাগু করে নেবে কত হচ্ছে লসাগু 100। आंसर তাহলে আমাদের 100 হবে। আচ্ছা 12টা দেখো জাস্ট বুঝ, হ্যাঁ আর যাদের ই হবে প্রবলেম হবে এই ভিডিওগুলো আছে গ্রুপে দিয়ে দেওয়া হবে, যেটা বুঝতে পারবেন দেখে নিন, ক্লিয়ার। আচ্ছা 12 দাগে দেখ যদি একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12 হয়, যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর মানে বিয়োগফল 15 সেমি হয় তবে সবচেয়ে বড় বাহু কত। আচ্ছা একটা জিনিস দেখ প্রথম বাহু 7 ইউনিট, দ্বিতীয় বাহু 9 ইউনিট এবং সবথেকে বড় বাহু কত 12 ইউনিট, তাহলে আমাকে বড় আর ছোটর মধ্যে ইউনিট ডিফারেন্স কত 5, তাহলে আমি বলতে পারি ইউনিট ডিফারেন্স 5 সমান কত 15 সেমি, x সমান কত তাহলে 3। এবার হচ্ছে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত, বড় বাহুর কত ইউনিট ছিল 12 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান যদি 3 হয় 12 ইউনিট সমান কত 36। আচ্ছা 13 দাগে করেছো, 13 দাগে এই সাগর বুঝতে পারবি তো, হ্যাঁ দেখ না বুঝতে পারলে বলবি, বুঝতে পারছিস তো, না বুঝতে পারলে বলবি তবে, হ্যাঁ যেহেতু মিক্সড ম্যাথ মানে একটু অ্যাডভান্স ছেলেদেরই ঠিক হবে, এবার যারা বেসিক তাদেরকে করতে হবে এগুলো করতে হবে প্লাস ক্লাসে যে বেসিকগুলো ক্লিয়ার করতে হবে, বুঝে গেল। এরকম অ্যাডভান্স কন্টিনিউ করতে থাকি দেখবি তো অনেকটা প্রফিট পাবি অ্যাডভান্স বাচ্চাদের সাথে। দেখো 630টি জিনিস x y এবং z এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে x y এর থেকে 3 গুণ এবং y z এর থেকে 5 গুণ জিনিস পেল। এখানে সব সময় দেখবি যদি এই রকম ম্যাথ আসে x y এর থেকে 2 বছরের বড় বা বয়সের দ্বিগুণ আবার y z এর থেকে 3 গুণ, সব সময় লাস্টে যে থাকবে যেমন x y z এখানে পেছন থেকে লিখব, যেমন এখানে x y z আছে তাহলে আমি প্রথম z এর বয়সটা দেখে নেব কত হতে পারে, যেহেতু বলেছে x z এর থেকে y z এর থেকে 5 গুণ, তাহলে z যদি আমি x ধরি y কত হবে 5x 5 গুণ, আবার কি বলা আছে x y এর থেকে 3 গুণ, x y এর থেকে 3 গুণ, তাহলে x কত হবে এর 3 গুণ মানে কত 15x তাই না, আমি জাস্ট x x ধরে নিলাম এদের x এর কথা ভুলে যাও। এইবার কি বলা হয়েছে মোট জিনিস কত আছে 630টি, তাহলে x কতগুলো জিনিস পাবে, তাহলে মোট জিনিস মানে এখানে কত x প্লাস এগুলোকে যোগ করলে কত হবে 21x সমান 630, হ্যাঁ এখানে কত হচ্ছে এখানে 26 27 হচ্ছে, আচ্ছা এখানে 15 হবে না, তাহলে 21x সমান 630, তাহলে x সমান 30 তাই তো। এবার আমার কি চেয়েছে মানে x এর মান তাহলে 30 × 15 30 × x এর মান কত 30 পেয়েছি, আবার এদিকে x তাহলে অর্থাৎ 15 × 30 সমান 450, তাহলে x কটা জিনিস পাবে 450টা পাবে।